ঘটনা হয়েছে গিয়া কালকে আমার দাদা ঠিক সন্ধ্যা 6:30 নাগাদ ঘর থেকে বাইরেছেন। ঘর থেকে বাইরের পরে আমরা পরিবারের মানুষ রাতে 12টা বাজে গেছে, তান্ডে কলও করা গেছে, কলের মধ্যে ফোনের মধ্যে কলও ঢুকছে। তারপর তাই পুরা রাত্রটা আইসুন না হয় আমরা কিতা করছি, সকালে মানে খুঁজাখুঁজি করছি, আত্মীয় স্বজনকে ফোন করছি, দেখা যায় কেউ বাসাত গেছুন না। তারপর আমরা তান্ডে আর কি খুঁজাখুঁজি করার লাগে বাইর হইছি। আর তার মাঝে ভাবছি একটা মিসিং কমপ্লেন দিতাম, তো কমপ্লেনটা দেওয়ার যাইরা আমার কি আমরা আর যাওয়ার রাস্তার মধ্যে দেখা যায় যে তার বডির খাপড় উপর ফেলায়। তারপর তো বডিটা দেখা গেছে না, কারণ জলের নিচে আছিল বডিটা। আমরা গেছি কি তানার মধ্যে যাওয়ার পরে আমরা ওই জায়গার স্থানীয় মানুষরা খুঁজার টানরে হঠাৎ করে দেখা যায় জলের মধ্যে বডিটা দাঁড়ালো অস্ত্র দিয়ে টানলে মারা হয়েছে। আর দেখুন একদম অসহায় মানুষ, একদম কিতা কইতাম তানের লগে 2জন মেয়ে আছে, একজন ছেলে আছে। তো তানের যে এইভাবে হত্যা করা হয়েছে নির্মমভাবে, আমরা এটা উপযুক্ত বিচার চাই। আর প্রশাসনের কাছে অনুরোধ করি আর যে এটা ফাস্ট ট্র্যাক আদালতের যেটা করা হোক, যারা যে এইভাবে তারা হত্যা করছে তারা ফাঁসি চাই আমরা। ঠিক আছে, তাই এমনি তো কৃষিকাজের লোকের সঙ্গে জড়িত আসলা, আর এমনি পার্ট টাইম হিসাবে তাই একটু চানাচুরিয়ে ব্যবসা করতা, 12 মজা যেটা গাড়ি নিয়া এটা বেচা কিনা করতা। না কথা হয়েছে না। প্রথমে আমি আপনার কই যেগুলা এটা যে 2টা মার্ডার হয়েছে এটা না, এর বিগত আগে থাকি অনেকদিন আগে থাকি যেগুলা কথা, এখানে আমরা 2 সম্প্রদায়ের মানুষ থাকি, হিন্দু মুসলিম। আমরা আশেপাশে চারিদিকে মানুষ মুসলিম মানুষ, যদি আমরা কোনো ধরনের যদি উত্তেজিতা করি এখানে বহুত বড় একটা অসুবিধা দাঁড়াই দিব। এর কারণে আমরা পুলিশ প্রশাসনের কাছেও বারবার তারা পেট্রোলিং মারে না। কিন্তু আজকে টোটাল 12টা 13টা গরু হইব, সেই ওরকম 8 গরুর তো খাটন, এটা তো ঠিকই আছে, আমরা তো পেট্রোলিং চলে মানুষ পাই না, ঠিক আছে। কিন্তু এখন ঐদ্য ওয়ান উইক কইছে আর একটা মার্ডার বাগার ছেলে হিন্দু সম্প্রদায়ের মানুষ হেরে এখানে মার্ডার করে এখানে ফালানি হয়েছে। ইনভেস্টিগেশন হয়েছে, সব আইসেন, অ্যাডিশনাল এসপি সব আইসেন। আমার পরে কিনা হইল এখনো পর্যন্ত কোনো আপডেট নাই। লোকাল হিসাবে একটা আপডেট জরুরি আসলো যে অতটুকু প্রসেসিং হয়েছে, তোমরা কপারেট করিও বা অতটুকু কোনো কিছু না, কোনো ধরনের কোনো কিছু হয়েছে না। ওখানেও দেখা যায় কি আমার পাড়ার আমার লাগাগড়ের মানুষ, তাই আমার কাকু সম্পর্কিত, তাই কোনো ধরনের কোনো খেলোয়াড়ের সঙ্গে কোনো দুশ্মনী নাই, কিচ্ছু নাই। আজকে তাইনের যদি ওরকম ঘটনা হয় যে আমি নিজে রাত্রে ওইদিকে 11টা 12টা 1টা 2টা আমি কন্টিনিউ আমি চলাচল করি, আমার যদি নিজের সেফটি যদি আমি দিতে পারি না, যদি এরকম ঘটনা হয় মানুষের আমি কি দিব? এটা একটা তো আমি তো নিজে একা তো কোনো সেফটি দেওয়ার কোনো ক্ষমতাই নাই। আমার একটা আবদার থাকবো এখানেও আপনার এই বইবার লাগি যেটা কয় কি হয় এটারে পেট্রোলিং পোস্ট যেটা হয়, পেট্রোলিং আউট না, পেট্রোলিং পোস্ট যেটা হয়, এই পোস্টটা এখানেও রিসেন্ট বইবার লাগে আমি এসপি স্যারের কাছে এটা আমার অনুরোধ থাকবো যে এখানেও কাইন্ডলি রিসেন্ট মানে টুডে আজকে থেকে এটা এখানে বানি হোক। আর ওটা 8টার সময় অনেক মানুষ কাজে যায়, বিভিন্ন জনে কয় এখানেও মানুষে এখানেও ড্রাগস মারে, এখানেও কয়েকজন বয়, তখন একা মানুষ যে কোনো মানুষ তার কাছে যাইতে বয় করবো, গ্রামের মানুষ একা মানুষ কেউ যাইতো না এখানে। তো এটা দেখার কাজ হইলে দেখুন তারা যদি কন্টিনিউ যদি এখানে যদি এই পোস্টটা তারা বয়, এটা যারা যে সব এইগুলা কাজ করে তারা এইগুলা জিনিস তারা দিকে করতো না, এই এরিয়াটাও সেফ রইব, মানুষের সবের লাগিয়া সব শান্তি শৃঙ্খলা বজায় রাখা চলবা। নতুবা এখানে আমি দেখি আর বহুত বড় এখন একটা বহুত বড় ইস্যু হয়ে যাব, কারণ এখানে 2 সম্প্রদায়ের মানুষ, হিন্দু মুসলিম। এটা নিয়ে আমি মানে ওটাও কইতে চাই যে এরকম যাতে আর হয় না। এখানে একটাই সলিউশন আছে, আপনারা এখানে পুলিশ প্রশাসনের কাছে আমি এটা কই আর এখানে তারা পেট্রোল পোস্ট এখানে বইবার লাগে।